আল্লাহ পাক পড়তে বলেছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, যে কোরআনকে পড়তে হবে সেই শুদ্ধভাবে। সেজন্য আজকে সমাজে ওলামা একরাম বিভিন্ন রকমের বক্তব্য তৈরি করেছেন। আপনার দিনিয়াত মুনাজ্জাম বক্তব্য ও অতুলনীয় খেদমত তারা করছে, বাচ্চাদেরকে এমন ভাবে শেখাচ্ছে। আপনি যদি একটা বছর বাচ্চাকে বক্তব্যে পড়ান, দ্বীনি তালিম বলে একটা বক্তব্য আছে, সেই বক্তব্য যদি একটা বছর বাচ্চাকে আপনি পড়ান, আর তারপরে যখন তাদের বাৎসরিক তাদের অনুষ্ঠান হবে, আপনি গিয়ে একবার দেখবেন তারা কিভাবে কোরআনে কারীম তেলাওয়াত করে, তারা কিভাবে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে, তারা কিভাবে হামদ পড়বে। আমরা তো হামদ কাকে বলে, নাতে রাসূল কাকে বলে আমরা জানি না, কিন্তু ওই বাচ্চাটা বলে দেবে যে হামদ কাকে বলে, নাত কাকে বলে। হামদ বলা হয় আল্লাহর প্রশংসাকে, ছন্দ আকারে আল্লাহর প্রশংসা করাকে হামদ বলে, আর নাত বলা হয় ছন্দ আকারে নবীজির প্রশংসা করাকে নাত বলে। সে বাচ্চাটা বলে দেবে। খাবার পূর্বে কি দোয়া পড়তে হয়, বাচ্চাটা বলে দেবে। খাবার দোয়া ভুলে গেলে কি পড়তে হয়, সেই বাচ্চাটা বলে দেবে। খাবার শেষে কি দোয়া পড়তে হয়, সেই বাচ্চাটা বলে দিতে পারবে। কিন্তু আমরা যারা আব্বারা পড়াচ্ছি, আমরা হয়তো বলতে পারবো না, এমন আছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, এই মানুষ রূপে আমাদেরকে পাঠিয়েছেন, উত্তম রূপে তৈরি করে পাঠিয়েছেন, আশরাফুল মখলুক করে পাঠিয়েছেন, উম্মতে মুহাম্মাদি করে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছেন। খালি শুধুমাত্র এই ব্যবসা বাণিজ্য করব, আর ঘর বাড়ি করব, আর খাওয়া দাওয়া করব, জিন্দেগি শেষ, এইটা যদি মাথায় নেই, আমাদের জিন্দেগি ব্যর্থ। বললে রাগ হবে, কত ভাষা শুনলে হয়তো কষ্ট মনে হবে। আমাদের সমাজে বেশিরভাগ মানুষ এমন আছে যাদের সাথে পশুর জিন্দেগির সাথে কোনো পার্থক্য নেই। জন্তুর জানোয়াররা যেভাবে জিন্দেগি যাপন করে, আমাদের মাঝে এমনও অধিকাংশ মানুষ আছে যারা সেই রকম জীবন যাপন করছে। কোনো টার্গেট নেই যে আল্লাহ পাক কি জন্য আমাদেরকে পাঠিয়েছেন, আমাদেরকে কি করতে হবে, কি করছি, কোনো টার্গেট নেই। যেমন একটা পশু সকালবেলায় তাকে ছেড়ে দিলে মাঠে গিয়ে তারা রিজিক তালাশ করে, তারা ঘাস ইত্যাদি খাবার পরে, যখন পায়খানা পেশাব লাগে সে পায়খানা পেশাব করে, আবার যখন রাত হয়ে যায় চলে আসে, ঘরের মধ্যে শুয়ে পড়ে, সকালবেলায় রিজিকের তালাশে চলে যায়, খাবার খেয়ে নেয়, আবার পায়খানা পেশাব করে, আবার ঘুমিয়ে পড়ে। এইরকম আমাদের সমাজে মানুষ এমনও আছে, দেখতে পাবেন, যারা সকাল হয়ে গেলে নাস্তা পানি খাবার খেয়ে পায়খানা পেশাব ফিরে তারা রিজিকের তালাশে চলে যায়, তারপরে রুজি তালাশ করে ফের ঘরে চলে আসে, রাতের বেলায় শুয়ে পড়ে, খাবার খেয়ে আবার পায়খানা পেশাব করে, আবার রিজিকের তালাশে চলে যায়। এমন আছে না নাই? আছে না নাই? আছে। তাহলে আমাদের মধ্যে পশুর মধ্যে পার্থক্য কি হলো? যে আল্লাহ পাক আশরাফুল মখলুকাত করলেন, যে উম্মতে মুহাম্মাদি করে পাঠালেন, আমাদের কি করার ছিল, কি করছি? যখন দুটো চোখ বন্ধ হয়ে যাবে, এহ জগৎ ত্যাগ করে বারজাখি জীবনে চলে যাব, আজরাইল ফেরেশতা যখন আমাদের জান কবজ করার জন্য আসবেন, তখন টের পাবো আমরা যে দুনিয়ার বুকে কি করার ছিল আর আমরা কি করেছি। তো সেজন্য ভাবার এখনো বিষয়, কঠিন পরিস্থিতি, দেশেরও পরিস্থিতি খারাপ, আর উম্মতেরও পরিস্থিতি। আজকের আমাদের হাত থেকে বাবরি মসজিদ নিয়ে নিয়েছে কারা? যারা ক্ষমতায় আছে তারা। সেটা মসজিদ ছিল, কোর্টেরও বক্তব্য সেটা মসজিদ, জজেরও বক্তব্য সেটা মসজিদ ছিল, কোনোদিন সেটা মন্দির ছিল না। কিন্তু আস্থার উপরে একটা ভিত্তি করে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে তারা জ্ঞানব্যাপী মসজিদকে আক্রমণ করছে কি করেনি? আরে বলবেন তো, করছে কি করেনি? আজকে জ্ঞানব্যাপী মসজিদকে তারা আক্রমণ করেছে। আরে কালকে আপনার মুক্তার পড়া মসজিদকে আক্রমণ করবে না, এর কি গ্যারান্টি আছে? সেজন্য আমাদের ভুল, আমাদের নামাজি মুসল্লি মসজিদে যায় না। ফজরের নামাজে জিজ্ঞাসা করলে 5টা থেকে 7টা মানুষ, জোহরের নামাজে 10টা থেকে 12টা মানুষ, ঈশার নামাজে 12টা থেকে 14টা মানুষ। আরে আমরা মসজিদকে ছেড়ে দিয়েছি, তারা আক্রমণ করবে না? আজকে আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা কলমা জানি না, অথচ গর্ব করে বলি মুসলমান। আরে বলি কি বলি না? যদি এখনই জিজ্ঞাসা করি যে ঈমান মূলত কাকে বলে, অনেকেই বলতে পারবে না যে মূলত ঈমান কাকে বলে, ঈমানের কয় প্রকার ঈমান, কোন জিনিসটার নাম ঈমান। এমন কিছু কথা আছে যেগুলো বললে সঙ্গে সঙ্গে ঈমান হারা হয়ে যায় মানুষ। তো সেজন্য ঈমান কাকে বলে এটাও তো আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এখানে বিয়ে বাড়িতে আমাদের এই যে পাড়ারই মানুষ, বিয়ে বাড়িতে বলি সাহেব
বরকর্তাকে কলমা পড়াই কি পড়াই না? কি গো, আরে কলমা পড়াই কি পড়াই না? বউকে পড়াই? বউকে পড়াই? পড়াই না। শুধু কাকে পড়াই? বরকে। কেন বরকে পড়াই? কলমাটা কি বিয়ের মধ্যে পড়ছে? আরে বিয়ের ফরজ, ওয়াজিব, সুন্নত ইত্যাদির মধ্যে কলমা আছে? নেই। বিয়ের ফরজ 2 সাক্ষী থাকতে হবে, ইজাব কবুল, এটা বিয়ের ফরজ, জরুরি জিনিস। খুতবা পড়তে হবে, সুন্নত জিনিস। দিলমোহর দিতে হবে, ওয়াজিব জিনিস। তো আমাদের সমাজে যে কলমা পড়ানো হয়, কেন পড়ানো হয়, কোথা থেকে এলো, কখনো ভেবেছেন? জিজ্ঞাসা করেছেন কেন কলমাটা পড়ানো হচ্ছে? এই জন্যই পড়ানো হচ্ছে। আজকাল মানুষ নিজেদের কর্মজীবনে, নিজের ব্যস্ততা জীবনে মানুষ এমন এমন মন্তব্য করে, এমন এমন বাক্য উচ্চারণ করে যেগুলো কুফরি কালাম, শিরকি কালাম। সেগুলো করার সাথে সাথে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। সেগুলো বলার সাথে সাথে কবর জিয়ারত করা ভালো, মাজার জিয়ারত করা ভালো, আমরা দোয়া করব, নবীজির ওসিলা করে দোয়া চাইবো, সব ভালো করতে পারবেন। কিন্তু এমনও তো মানুষ আছে যারা মাজারে গিয়ে সেজদা করে, আছে না নাই? মূলত মাজার জিয়ারত করা, কবর জিয়ারত করা খারাপ জিনিস? খারাপ না। কিন্তু এমনও মুসলমানের কোয়ালিটি আছে যারা সেখানে গিয়ে সেজদা করছে, পীরের কাছে গিয়ে সেগুলো চাইছে, আস্তানায় গিয়ে শিরিক করছে। আছে কি নেই? আর বলবেন আছে কি নেই? সেজদা করা চলবে আল্লাহ ছাড়া কাউকে? আল্লাহ ছাড়া কারোর থেকে চাওয়া যাবে? আরে এমনকি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে পশু জবাই করা হয় সেটাও চলবে। একমাত্র বিসমিল্লাহ আল্লাহু আকবার কেউ যদি বলে ফেলে বিসমিল্লাহ আল্লাহু আকবার অবি মুহাম্মদ, এ পশু হারাম হয়ে যাবে। একমাত্র আল্লাহর জন্য ইবাদত হবে, আল্লাহর নামে জবাই হবে। আর আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না, কাউকে সেজদা করা যাবে না, কারোর থেকে সাহায্য চাওয়া যাবে না। এইটাই তো সূরা ফাতিহা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, শুধুমাত্র আমরা তোমারই ইবাদত করি। কাকে বলছি? আল্লাহকে। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং ও আল্লাহ তোমার থেকেই সাহায্য প্রার্থনা করি। তাহলে আল্লাহ ছাড়া কারো থেকে চাওয়া যাবে? চাওয়া যাবে না। কারো ইবাদত করা যাবে? যাবে না। তাহলে কিছু সংখ্যক মানুষ তো এমনও আছে যারা মাজারে গিয়ে সেজদা করে ফেলে, যারা পীরের দরবারে গিয়ে চেয়ে ফেলে। আপনি আজমিরে চলে গেলে তো কিছু মানুষ এমনও আছে জবরদস্তি তারা সেজদা করিয়ে দেবে, এমনও ঘটনা আমরা শুনছি। তাহলে এইগুলো করলে কি হয়? একটা মানুষ ঈমান থেকে বের হয়ে চলে যায়। যখন একটা মানুষ ঈমান হারা হয়ে যায় তার বিবাহ আর হবে না। একটা বেঈমানের সাথে একটা মুমিনের বিবাহ হবে না। কথা বোঝাতে পারছি না মনে হয়? একটা ঈমান হারার সাথে একটা মুমিন মুসলমানের বিবাহ হবে না। সে তো ওই জায়গায় গিয়ে সেজদা করে, ওই জায়গায় গিয়ে শিরিক করে, কুফর করে ঈমানটা হারিয়ে ফেলেছে। যদিও সে জুম্মার নামাজ পড়তে যাচ্ছে, যদিও সে রমজান মাসে রোজা রাখে, আপনি বুঝতে পারছেন না। দেখছেন যে আব্দুল জব্বার এ মুসলমান, এ গোশতও খাচ্ছে, কিন্তু এর ভিতরে এমন একটা শিরক করে ফেলেছে যার কারণে ঈমানটা উড়ে চলে গেছে। এবারে মৌলী সাহেব তো জানে না যে এ ঈমান হারা কি ঈমান হারা নয়। সেজন্য সন্দেহটা কাটাবার জন্য একে কলমাটা পড়িয়ে, যদি কিছু গন্ডগোল করে থাকে, কলমা পড়িয়ে মুসলমান করে বিবাহ দেওয়া হচ্ছে। বুঝতে পারছেন কথা? কলমা কেন পড়ানো হয়? কিন্তু একটা সিস্টেম ভুল আছে। কি ভুল আছে? শুধু তো পুরুষটাকে পড়ানো হলো কলমা, আর মহিলাটাকে? আরে বেশি গীবত, চগলখড়ি, মানে পরচর্চা বেশি তো মেয়েরা করে। একটা পুরুষের তুলনায় একটা মহিলা সব থেকে বেশি তারা কুফর, শিরক, বিদআত এই মেয়েরা বেশি করে। পরচর্চা, গীবত, চুগলখড়ি মেয়েরা করে। অতএব যদি পুরুষটাকে কলমা পড়াতে হয়, এই কারণে মহিলাটাকে পড়ানো দরকার ছিল কি ছিল না? কি গো? তাহলে একে তো আমি কলমা পড়িয়ে মুসলমান করে ফেললাম, আর মেয়েটা যদি খোদা না খাস্তা, উদাহরণ দিয়ে বলছি, সে যদি কিছু আস্তানায় আসুদ পালায় আর গিয়ে যদি কোন রকমের শিরক ইত্যাদি করে থাকে, সেও তারও তো ঈমানটা শেষ। তাহলে খুব ডিপ ব্যাপার, খুব গভীর ব্যাপার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। নারায়ে তাকবীর।
আমাদের সামনে আমাদের বক্তা সাহেব চলে এসেছেন, সেজন্য কথা আর বাড়াবো না।